নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের চচ্চড়ি। চলুন তবে দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সবজি নিতে পারেন। আমি ওখানে নিয়েছিলাম আলু, কুমড়ো, বেগুন আর শিম। সবই আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছু পরিমাণ বড়ি আমি ভেজে তুলে নিলাম। এবার আমি ওই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। আলু আর কুমড়ো আমি এখানে একসাথে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি তার মধ্যে দিয়ে দিলাম বেগুন আর শিম, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে। সমস্ত সবজিকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। সমস্ত সবজি মেশানো হয়ে গেলে আমি একটা গ্রেটের মাধ্যমে অল্প একটু আদা গ্রেট করে দিলাম, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি পালং শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে সামান্য নুন দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রাখার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি সমস্ত সবজির সাথে পালং শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে যখন দেখলাম সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি আর ভেজে রাখা বড়ি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে জল টানার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। জলটা ভালোভাবে টেনে আসলে পালং শাকের চচ্চড়ি আমার রেডি। আর সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি। এই চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তাই আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।